এই ইউনূস সরকারকে আমরা একটা লাথি মেরে ফালিয়ে দেব। ডক্টর ইউনূসের কচুর সরকারকে আমরা সমর্থন করব না। আপনারা কি মানুষের জীবনের কোনো মূল্য দিতে জানেন না? স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে মানুষের জীবনের কোনো মূল্য দিত না, আপনারা যদি সেই সমস্ত আচরণ করেন তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যে এক কঠিন পরিস্থিতি রূপ ধারণ করবে। আবারও বাংলাদেশের মধ্যে কিন্তু জুলাই আগস্টের বিপ্লব রূপ ধারণ করবে। রাজপথে হাজার হাজার মানুষ নেমে আসবে। স্বৈরাচার শেখ হাসিনার আচরণ করবেন না। স্বৈরাচার শেখ হাসিনার আচরণ যদি করেন, এই ইউনূস সরকার কচুর সরকারকে আমরা একটা লাথি মেরে ফালিয়ে দেব। ইলিয়াস বলছে না যে যৌক্তিক দাবি আদায় করবেন না, যারা জুলাই অভ্যুত্থানের সৈনিক ছিল তাদের দাবি আদায় করবেন না, আর আপনাদের সরকারকে আমরা সমর্থন করব। এইসব ভাঙ্গাচোরা সরকার, এইসব আপনার কচুর সরকার, ডক্টর ইউনূসের কচুর সরকারকে আমরা সমর্থন করব না। সঠিকভাবে চলতে হবে। জুলাই অভ্যুত্থানে যাদের অবদান রয়েছে, বাংলাদেশের মধ্যে যাদের অবদান রয়েছে, দেশের জন্য যাদের ত্যাগ রয়েছে, তাদের দাবিগুলো আদায় করতে হবে। যারা দেশের জন্য শহীদ হয়েছে তারা যাতে সেই শহীদের বিচারটুকু পায়, এই জন্য আবু সাইদ, মুগ্ধ, তারা হাজার হাজার জুলাই অভ্যুত্থানের সৈনিকরা জীবন দিয়েছে। কিন্তু দেখা গেল জুলাই অভ্যুত্থানের পর আপনাদেরকে আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে সরকার নির্মাণ করেছি, সরকার গঠন করেছি, আপনারা একটা বিচার ব্যবস্থাও করেন নাই। এমন কি যারা দেশের জন্য জীবন দিয়ে, যারা দেশের জন্য কথা বলে চাকরিচ্যুত হয়েছে, যে সমস্ত বিডিআররা দেশের জন্য চাকরিচ্যুত হয়েছে, তাদেরকে এখনো চাকরিতে আপনারা ফিরিয়ে আনতেছেন না, আর পিলকানার কোনো বিচার হইতেছে না। এই বাংলাদেশের মধ্যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আবু সাইদ রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, তাহমিদ রক্ত দিয়েছে, হাজার হাজার ভাই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই আশায় যে বাংলাদেশের মধ্যে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। যারা দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে, তারা যাতে সঠিক বিচার পায়।